ফিল্মি বকবকে আপনাদের সবাইকে স্বাগত। বকবক লিস্টে আজকে অ্যাড হতে যাচ্ছে একদিকে মিমি চক্রবর্তীর বিকিনি লুক, অন্যদিকে রক্তবীজ 2 এর অ্যানাউন্সমেন্ট টিজার, যেখানে মিমির লুক নিয়ে হচ্ছে মন্তব্য, কিন্তু অন্যদিকে টিজারে রেখেছে চমক। সবটাই থাকছে ভিডিওতে। ভাইরে ভাই, উইন্ডোজ প্রোডাকশন হাউস এটা কি বানালো! মানে অ্যানাউন্সমেন্ট টিজার এত বেস্ট ফিল দেয়, আমরা হয়তো তা কমই দেখেছি। দেখুন, মুভির টিজারগুলো দেখে আমরা যেমনটা বুঝি যে ভাই এখন যা দেখছি পরে এটা ট্রেলার বের হলে এটা নিয়ে ডিসকাশন করা যাবে। বাট ফার্স্ট টাইম আমি এমন একটা টিজার দেখলাম যেটা দেখার পর আমি লিটারেলি অবাক। আর না হওয়ারও কিন্তু কোনো যৌক্তিক কারণ দেখছি না। একদিকে অ্যাকশন, অন্যদিকে স্টোরি সম্পর্কে হিন্ট, ভিলেনকে পাওয়ারফুল বোঝানো, হিরোর টেনশন, সব মিলিয়ে 1 মিনিট 4 সেকেন্ডের এই টিজার বোঝাতে সক্ষম হয়েছে যে রক্তবীজ যেমন দর্শকদের মন কেড়েছিল, ঠিক তেমনি রক্তবীজ 2ও কিন্তু কম যাবে না। এক কথায় দর্শকদের কাছে পৌঁছানো যাকে বলে, সবটাই ছিল এই টিজারে। আর মিমি চক্রবর্তীর লুক পুরাই টেম্পারেচার গরম করে দেওয়ার মতো। যদিও এই লুককে কেউ কেউ বলছে ওয়ার 2 থেকে নেয়া, আবার কেউ কেউ বলছে পাঠানের দীপিকা পাদুকোন থেকে নেয়া। বাট এইখানের গেমটা যারা বুঝতে পেরেছে তারাই হলো গেমার। কেমন? উইন্ডোজ প্রোডাকশন হাউস খুব ভালো মতোই জানে যে কিভাবে নিজেদের মুভির টিজারকে বেস্ট ভাবে প্রমোশন করা যায়। লাইক কিছুদিন আগে ওয়ার 2 এর কিয়ারা এই সেম লুকে টেম্পারেচার গরম করেছে, এবং এর আগে দীপিকাও। তাই তারা হয়তো ভাবলো যে ভাই ছেড়ে দেই এমন একটা লুক, দেখা যাবে যে পাবলিক অটোমেটিকলি এর হাইপ তুলবে, জাস্ট বিকজ অফ এটা অন্য মুভিগুলো থেকে ইন্সপায়ার হয়ে নেয়া। এবং বলতেই হয় তারা এই দিক দিয়ে কিন্তু ফুল সাকসেস। আর পাবলিকও কি দুষ্ট কম? কমেন্ট দেখলে আমার মনে হয় যে ভাই একটু ছাড়, আর কত। মানে কমেন্ট পড়ে আমি তো পুরোই অবাক। কিছুটা আপনাদের সাথে শেয়ার করি। এক ভাই মিমি চক্রবর্তীকে উদ্দেশ্য করে লিখেছেন, তাহার অনেক কষ্ট, জামা কাপড় কেনার সামর্থ্য নেই, সবাই কিছু কিছু সাহায্য করবেন তাকে। আর নিচেই আরেক ভাই তার উত্তরে জানায়, আপনার মতো 1000টা লোক রাখার সামর্থ্য আছে তার। আবার এরই নিচে আরেক ভাই বলে, গক গক খাইতে খাইতে কি ব্রেনে সমস্যা হয়েছে? বাই দ্য ওয়ে, হোয়াট ইজ দ্য মিনিং অফ গক গক? বুঝলাম না। আবার আরেকজন বলছে খালপাড়ের ক্যাটরিনা, হেই আঙ্কুশ নাকি? আরে না, যাই হোক, আমার কাছে তো ভালোই লেগেছে লুকটা। আবার কেউ কেউ সাপোর্ট করে বলছে যে টলিউড রকেট, বলিউড শকেট, এটসেট্রা এটসেট্রা। আর হ্যাঁ, ছোট্ট একটা আপডেটস দিয়ে, তা হলো দুষ্ট কোকিল কিন্তু অলরেডি 500 মিলিয়ন ক্রস করে ফেলেছে। দিস ক্রেডিট গোস টু রায়হান রাফি অ্যান্ড হিজ টিম। নাও ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। ভাই কাঞ্চন মল্লিককেও দেখলাম এখানে অ্যাকশন অ্যাভাতারে। তাছাড়া নুসরাত, কৌশানী, ভিক্টর বন্দ্যোপাধ্যায়, সব মিলিয়ে আমি বলবো বেস্ট একটা অ্যানাউন্সমেন্ট টিজার লঞ্চ করেছে উইন্ডোজ প্রোডাকশন হাউস। এখন মিমির এই লুক দেখে আপনাদের রুমের টেম্পারেচার কত জানাতে ভুলবেন না যেন। আর এমনই সব ফিল্ম রিলেটেড আপডেটস পেতে ফিল্মি বকবককে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, আলবিদা।